প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছি আমি রাইসুল ইসলাম। জাতীয় গণমাধ্যমের খেলার শিরোনাম নিয়ে সাজানো আমাদের স্পোর্টস ডেইলি, চলুন শুরু করা যাক। ভারতের কাছে হেরে সেমিফাইনালের স্বপ্ন ভাঙল বাংলাদেশে। এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ সুপার 8-এ উঠেছে। বাংলাদেশের লক্ষ্যই ছিল সুপার 8-এ ওঠা এবং সুপার 8-এর ম্যাচগুলি থেকে যা কিছু আসবে সবকিছুই বোনাস, এমন কথা বলেছিলেন বাংলাদেশের কোচ চন্দিকা হাথুরে সিংহে। তবে সুপার 8-এ উঠে এমন নাজেহাল অবস্থা হবে বাংলাদেশের, তা হয়তো ঘুণাক্ষরেও ভাবেনি বাংলাদেশের ক্রীড়ামোদীরা। ধারাবাহিকভাবে ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার গতকালও ছিল একই দশায়। 50 রানের বড় ব্যবধানে ভারতের সঙ্গে হেরে গেছে বাংলাদেশ। প্রথমে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ, যেটি ছিল একটি বিতর্কিত সিদ্ধান্ত। বিস্ময় প্রকাশ করেছে ক্রিকেটীয় গ্রেটরা, যার মধ্যে ইংল্যান্ডের সাবেক কাপ্তান মাইকেল ভন বিস্ময় প্রকাশ করেছেন। দিনের আলোতে এমন পিচে ভারতকে ব্যাটিংয়ে পাঠানো নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয়, এবং যথারীতি সেটাই প্রমাণিত হয়েছে। নির্ধারিত 20 ওভারে 196 রান সংগ্রহ করে ভারত। বাংলাদেশ ব্যাটিংয়ে গিয়ে লেজে গোবরে অবস্থা। টপ অর্ডারদের ব্যর্থতায় এদিন নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। রান সংগ্রহের জন্য তার সংগ্রাম এই ম্যাচেও অব্যাহত ছিল। নির্ধারিত 20 ওভারে মাত্র 146 রান সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশ দল। এই দিন ব্যর্থ ছিল সবাই। অপরদিকে সুপার 8-এর আরেক ম্যাচে সুপার জায়ান্ট অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক সৃষ্টি করেছে আফগানিস্তান। ওয়ানডে বিশ্বকাপের মতো টি-20 বিশ্বকাপেও দানবীয় এক ইনিংস খেলে আফগানদের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল, কিন্তু এই দিন তিনি ব্যর্থ হয়েছেন। 21 রানে হেরে গেছে অস্ট্রেলিয়া, যার ফলে সমীকরণটা বেশ ওলটপালট হয়ে গেছে সুপার 8-এ। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া দলকে 149 রানের লক্ষ্য দেয় আফগান ক্রিকেট দল। সেখানে মাত্র 127 রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া, যার ফলে সুপার 8-এ 21 রানের বড় জয় পেয়েছে আফগানিস্তান। এদিকে ইউরোতে গোল মিসের মহড়ায় অপেক্ষা বাড়ল ফ্রান্স এবং নেদারল্যান্ডসে। ইউরো চ্যাম্পিয়নে নেদারল্যান্ডসের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে ফ্রান্স। আর এই পুরো সময়টা সাইড বেঞ্চে বসে কাটিয়েছে ফ্রান্স সেন্সেশন কিলিয়ান এমবাপ্পে। আগের ম্যাচে নাকে চোট পাওয়ার কারণে এই ম্যাচে তিনি মাঠে নামতে পারেনি। এমবাপ্পের অভাবটা হারে হারেই যেন টের পেয়েছে ফ্রান্স। গোল মিসের মহড়ায় শেষ পর্যন্ত খেলা শেষ হয়েছে 0-0 গোলে, এবং পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হচ্ছে ফ্রান্স এবং নেদারল্যান্ডসকে। ওদিকে কোপা আমেরিকায় শুভ সূচনা করেছে আর্জেন্টিনা। তাদের প্রথম ম্যাচে কানাডাকে হারিয়েছে তারা 2-0 গোলে। যদিও অসংখ্য সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা, এমনকি মেসি দুটো সহজ সুযোগও মিস করেছে, কিন্তু শেষ পর্যন্ত 2-0 গোলে তারা জয় পেয়েছে। হুলিয়ান আলভারেজের গোলে প্রথমে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরবর্তীতে বদলি হিসেবে নামা লাউতারো মার্টিনেজ শেষ পেরেকটি গুঁজে দেয় কানাডার কফিনে। দ্বিতীয় গোলটি আসে তার পা থেকে, তবে সেই গোলের কারিগর ছিলেন মেসি। ইউরোর আরেক ম্যাচে আত্মঘাতী গোলে ইতালিকে হারিয়েছে স্পেন। জিতলেই শেষ 16 নিশ্চিত, এমন সমীকরণকে সামনে রেখে মাঠে নেমেছিল ইতালি এবং স্পেন। আত্মঘাতী গোলের ব্যবধানে ইতালিকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে স্পেন, এবং সরাসরি তারা চলে গেছে 16-তে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। সময় হয়ে গেল বিদায় নেওয়ার। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে পিক অফ দ্য ডে। আর আমাদের আজকের পিক অফ দ্য ডে সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটের অনেক বড় বড় প্রাপ্তির সঙ্গে যুক্ত আছে যে নামটি, সেটি হচ্ছে সাকিব আল হাসান। তবে বিগত কয়েক বছর ধরে পারফরমেন্সের সঙ্গে ব্যক্তিগত নানা কারণে সংবাদের শিরোনামে উঠে এসেছেন সাকিব আল হাসান। তামিম ইকবালের সঙ্গে দ্বন্দ্ব থেকে শুরু করে ক্যাপ্টেন্সি নিয়ে বিতর্ক, সবকিছুতেই সময়টা বড্ড খারাপ যাচ্ছে সাকিব আল হাসানের। এই বিশ্বকাপে তার ব্যাট বল কোনোটাই ঠিকভাবে কথা বলছে না, এবং যার ফল ভোগ করতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। প্রশ্ন উঠেছে সাকিব আল হাসান কবে ক্রিকেটকে বিদায় বলবেন। ভারতের সঙ্গে হারার পর এই বিষয়ে মুখ খুলেছেন সাকিব আল হাসান। তবে কি বিদায় বলার সময়টা হয়েই গেছে? চলুন জেনে আসি বিস্তারিত। সব শুরুই শেষ আছে, আর এটাই চিরন্তন। বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান এক অবিচ্ছেদ্য নাম। তবে এই নামের কি শেষ সময় চলে এসেছে? অনেকদিন ধরেই কথার ডালপালা মিলেছিল সাকিবের অবসর নিয়ে। তার সঙ্গে যুক্ত হয়েছে বর্তমান সময়ে সাকিবের ফর্ম। ভারতের ব্যাটিং গ্রেট বীরেন্দর সেহবাগ তো বলেই দিয়েছেন, আরও আগেই সাকিবের অবসরে চলে যাওয়া উচিত ছিল। ভারতের কাছে গতকাল সুপার 8-এ বাংলাদেশ 50 রানে হারের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। তাকে কাছে পেয়ে প্রশ্নটি করে ফেলেন সাংবাদিকেরা, এটাই কি আপনার ক্যারিয়ারের শেষ টি-20 বিশ্বকাপ? এই প্রশ্নের উত্তরে সাকিব অবশ্য নির্দিষ্ট করে কিছু বলেননি। কবে খেলা ছাড়ছেন এই বিষয়ে সাকিব বলেছেন, এটাই শেষ কিনা জানি না, পৃথিবীতে যে কোনো সময় যে কোনো কিছু হওয়া সম্ভব।
এগুলো আসলে আলোচনা করবে ক্রিকেট বোর্ড। তাছাড়া আমার ব্যক্তিগত কিছু চিন্তা থাকতে পারে, কিন্তু এগুলো আসলে এখানে আলোচনা করার কিছু নয়। এখানেই থামেননি সাকিব। টি-20তে নিজের শেষ নিয়ে এরপর তিনি যোগ করেন, খেলাটা উপভোগ না করলে তো আর খেলার বিষয় নয়, তবে এটা আসলে সময়ের ব্যাপার। বিষয়টি সময়ের উপরই ছেড়ে দেই। যখন সময় হবে তখন সবাই সবকিছু জানতে পারবে। সেই সময়টা কবে হতে পারে বলে মনে করেন সাকিব? বাংলাদেশের অলরাউন্ডার বলেছেন, দল যদি মনে করে আমাকে তাদের প্রয়োজন এবং আমার যদি মনে হয় দলকেও আমার প্রয়োজন, এছাড়া আমার মধ্যে যদি আগ্রহটা থাকে তাহলে আমি দলের হয়ে খেলব। সাকিব এরপর বলেন, আর যদি খেলার আগ্রহটা হারিয়ে ফেলি, আমি আর খেলাটা উপভোগ না করি, তাহলে আর খেলব না।